ফজরেরটা জোহরের সময় পড়লে হবে না, জোহরেরটা আসরের সময় পড়লে হবে না, আসরটা মাগরিবের সময় না। নির্ধারিত টাইমে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আর এই নির্ধারিত টাইমে নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি যদি পরবর্তী সেই নামাজ সারা জীবন পড়েন, নির্ধারিত টাইমের সওয়াবটা সারা জীবন পড়লেও হবে না। রমজান মাসের একটা রোজা রমজান মাসে রাখলে যে সওয়াব হবে, সারা জীবনও যদি আপনি সেই রোজা রাখার চেষ্টা করেন রমজান মাস ছাড়া, তাহলেও সেই এক রোজার সমপরিমাণ সওয়াব হবে না। এই রমজান মাসের ব্যাপারে রমজান মাস আসলেই রোজা রাখতে হবে, অন্য কোনো মাস আসলে সেই রোজা হবে না। এবার আসেন, সেই রমজান আসার আগেই আল্লাহ নবী দোয়া করতেন কেন? আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য মানুষ রাখে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে নিজ হাতে বান্দাকে দিব। বলেন সুবহানাল্লাহ। কোন গার্মেন্টসের কর্মী যদি বলে, কোন গার্মেন্টসের ম্যানেজারকে দিয়া গার্মেন্টসের কর্মীদের বেতন দেওয়া হলে সেটা এক ধরনের হিসাব। কোন মাসে যদি মালিক বলে যে আমি নিজের হাতে তোমাকে বেতন দিব, তুমি যদি এই এই কাজটা এই মাসে করতে পারো, তখন নিশ্চয়ই কর্মচারী এটা বুঝতেই পারবে যে মাস শেষ হলে পরে আমার মালিকের হাতে যদি বেতন দেবে, এটা 10,000 20,000 হবে না, এটা অনেক বড় মাপের বেতনই হবে। ঠিক না? ঠিক। এই জন্যে আল্লাহ সুবহানাহু করিয়ান, তিনি সর্বশক্তিমান, রাজার রাজা, বাদশার বাদশাহ, তিনার হাতে যে পুরস্কারটা দিবে, অন্য রিওয়ায়াতের ভিতরে, হাদিসের অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য হয়ে যায়, বান্দা আমার, আমি আল্লাহ বান্দার। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা দুই ধরনের হয়, একটা হচ্ছে টাকার ভালোবাসা, আর একটা হলো অন্তরের ভালোবাসা, মনের ভালোবাসা। মনের ভালোবাসলে পরে এটা বলে তুমি আমার, আমি তোমার। আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে বান্দা রোজা রাখলে, রমজান মাস আসলে পরে কত কষ্ট করে, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, সামনে পানি আছে, ইচ্ছা করলে সে পানি পান করতে পারে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু বান্দার মনে এই ভয়, কেউ না দেখুক, দেখবে একজন। জোরে চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ ঠিকই আমার দেখবেন। ইফতারির 20 মিনিট 25 মিনিট আগে সামনে শরবত, পেঁয়াজ, বেগুনি, ছোলা বুট, বিরিয়ানি, খাবার অভাব নাই, বান্দা খায় না। বান্দার মনের ভিতরে মন ছটফট করতেছে, খেতে পারলে ভালো লাগবে, কিন্তু এরপরও বান্দার একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার সামনে খাবারের দিকে তাকায়। আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, যে এই বান্দা আমি আল্লাহর ভয়ে খাবার সামনে আছে এরপরেও খায় না, আমি আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই রমজান মাস সামনে আসতেছে। হ্যাঁ, অবশ্যই দোয়া চাই। উনি অত্যন্ত কষ্ট করে এসেছেন, আপনাদের এলাকার মানুষ, এরপর অসুস্থ মানুষ, আল্লাহ যেন শিফা দান করে। বলেন আমিন। ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি ফরজ করেছি, শুধু তোমাদের উপর নয়, আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের উপরও রোজা ফরজ করেছি। আর এই রোজা ফরজ করার কারণ হচ্ছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর ভয় যখন তোমাদের অন্তরের ভিতরে আসবে, তখনই তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করা সম্ভব হবে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কে? এই চিন্তা যদি আসে যে দিনেও যে আল্লাহ আমার দেখে, রাতেও সেই আল্লাহ আমার দেখে, আমার আল্লাহ সাগরের উপরেও দেখে, সাগরের নিচেও দেখে, জোরে কথা বললেও আমার আল্লাহ শোনে, ফিস ফিস করে কথা বললেও আল্লাহ শোনে, এই চিন্তা যদি আসে, বান্দা গুনাহ করতে পারে? জরুরি গুনাহ করতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক,
পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? এই রজব মাস আসছে, এই রজব মাসে আমরা তাহলে কোন দোয়াটা বেশি বেশি করব? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই রমজান মাস পাওয়ার আগে যদি কেউ মরে যায় দোয়া করে, আল্লাহ তাআলা রমজান মাস পাওয়ার পরে যে ইবাদত করলে যে সওয়াব হতো, সে মরে গেলেও তার কবরে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে, না করলেও। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আসর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা আসর একটা ছোট্ট সূরা, মক্কা নগরীতে আল্লাহ পাক নাজিল করেছেন। সূরা আসর মাত্র 3টা আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূরা আসর যদি আল্লাহ পাক নাজিল করতেন আর 113টা সূরা যদি আল্লাহ নাজিল না করতেন, तमाम পৃথিবীর মানুষের জন্য একটা সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, এই সূরা নাযিল করেছেন কোরআন শরীফের সূরা অথবা আয়াত নাযিল হওয়ার কিছু কারণ থাকে, আর এটাকে বলা হয় শানে নুজুল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পরে যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। লম্বা ব্যাখ্যা, আমি এত লম্বা ব্যাখ্যা শানে নুজুল বলতে পারছি না, সংক্ষিপ্ত এই কথাটাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পক্ষে সূরা নাযিল করে জানালেন, পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই পৃথিবীর কোন মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর কোন মানুষটা লাভবান হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে জানিয়ে দিলেন। তার মানে এই সূরা আসর হচ্ছে একটা স্কেল আমাদের জন্য। तमाम পৃথিবীর সমস্ত নরনারী যারা এসেছে, যারা আসবে, সবাই এই সূরার মাধ্যমে মাপবে, আমার জীবনে কি আমি সফলতা লাভ করতে পারলাম না আমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সূরা আসরের মাধ্যমে এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে সূরা আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো এতটুকু যে আমাদের জীবনটা সফলতার দিকে আগাচ্ছে নাকি আমাদের জীবনটা ক্ষতিগ্রস্তের দিকে আগাচ্ছে। তাহলে আমরা মনে করি আমরা আমাদের জীবনে সফলতা এসেছে, বাড়ি করলাম সফল হয়ে গেলাম, গাড়ি করলাম সফল হয়ে গেলাম, কোটি টাকার মালিক হয়ে গেলাম, সফল কাম হয়ে গেলাম। কিন্তু না, সফলতা এইভাবে আসবে না, মানুষের কথায় সফলতা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সফল বলেছেন ওটাই হচ্ছে প্রকৃত সফলতা। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ওটাই হচ্ছে প্রকৃত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত সফলকাম তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে যেতে পারলো।
আর এই দুনিয়া, যারা এই দুনিয়াকে সফলতা মনে করে, তোমরা শুনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে তোমাদের, এই দুনিয়া হচ্ছে একটা খেলতামাশার জায়গা, এটা হচ্ছে একটা ধোঁকা। এই দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জায়গা। আপনি স্বপ্ন দেখলেন একটা, বাস্তবে সেটা হয় না। এই দুনিয়া হলো স্বপ্নের মতো। জীবনে যত বছর পিছনে ফেলে রেখে এসেছেন সবগুলো হয়ে গেছে স্বপ্নের মতো। একদিন মাটির নিচে চলে যাবেন, সেই দিন হারে হারে টের পাবেন দুনিয়াতে যা রেখে এসেছিলাম আজকে আমার সাথে বাড়িও আসলো না, গাড়িও আসলো না, ব্যাংক ব্যালেন্স আসলো না, কিছুই যেহেতু আসলো না, দুনিয়াটা আমাদের জন্য ছিল ধোঁকা ছাড়া কিছু না। এটা কবরে যাওয়ার পরে যেদিন অন্ধকার চারিদিকে মাটি দেখতে পারবেন সেদিন বুঝতে পারবেন দুনিয়াটা আমাদের জন্য আসলেই আল্লাহ যে বলেছিলেন ধোঁকা, এটা আসলেই ধোঁকা। ঠিক না ঠিক? এটা আসলেই ধোঁকা। একজন স্বপ্ন দেখছে যে সে, তার মনে মনে চিন্তা সে জাপান যাবে অথবা মনে করে লন্ডন যাবে। বাংলাদেশে থেকে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ নাই, ভাঙ্গা খাতে শুয়া। বাস্তবে একদিন স্বপ্ন দেখছে সে লন্ডন চলে গেছে। লন্ডন চলে যাওয়ার পরে কয়েক বছর কাজ করার পরে বড়লোক হয়ে গেছে, টাকা পয়সা আসছে হাতে, বিয়ে শাদী করছে, সন্তান হইছে, বিশাল দামি এক খাট, ওই খাটে শুইছে। সন্তান এসে ডাক দিছে, আব্বু আম্মু তোমার ডাকতেছে খাওয়ার জন্য। এমনি চিন্তা করলে এত কষ্ট করে বাড়ি গাড়ি করছি, এত সহজেই যাব। অভিমান করে বলল, কিসের খাওয়া? কিসের খাওয়া বলতেই স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্নে ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে ওইটা দেখতেছে ভাঙ্গা খাটের উপরে শুয়ে রয়েছে। কি এরকম স্বপ্ন মাঝে মধ্যে হয় না? দেখতেছে অনেক টাকার মালিক হয়ে গেছে, এরপরে দেখতেছে ভাঙ্গা খাটের মধ্যে শুয়ে রয়েছে।